তোমাদের মাধ্যমেই আমি 50,000 টাকা পেয়েছি। আমি তোমাদের দূরে কোথাও নিয়ে সেখানে ছেড়ে দেব। তোমরা কাউকে বিরক্ত না করে শুধু খাও আর বাঁচো। এই কথা ভেবে সেই সব ইঁদুর গ্রামের থেকে দূরে নিয়ে ছেড়ে দেয়। কিন্তু গ্রামের এক লোক সেটি দেখে ফেলে আর প্রধানকে জানায়। তখন প্রধান ও গ্রামের লোকেরা চুলবুলের ঘরে আসে আর তাকে অনেক মারধর করে। চুলবুলের কোনো কথা শুনে না, তার ঘরও ভেঙে দেয়। এখন তার কাছে থাকার মতো কিছুই ছিল না। চুলবুল তখন কাঁদতে শুরু করে। হে প্রভু, তুমি এটা কি করলে? আমি সেই ইঁদুরের প্রাণ বাঁচাতে এটা করেছি, কিন্তু সব উল্টো হয়ে গেল। এখন আমার কাছে থাকার ঘরও নেই। তখনই ইঁদুরের প্রভু এক ইঁদুরের রূপে সেখানে আসে। উদাস হও না চুলবুল, আমি তোমাকে ইঁদুরের মতো দেখতে এক বড় সোনার ঘর দিচ্ছি। তুমি সেখানেই থাকবে। তুমি যখনই চাইবে তখনই সেই ইঁদুরের মুখ থেকে সোনা পাবে। এগুলো নিয়ে খুশি থেকো। আর দেখতে দেখতে এক ইঁদুরের মতো দেখতে সোনার ঘর চলে আসে। গ্রামের সব লোক তা দেখে অবাক হয়ে যায়। আর চুলবুল তার সামনে যেতেই সেটার মুখ থেকে সোনার কয়েন বের হয়। কয়েনগুলো সেই গ্রামের লোকদের মাঝে ভাগ করে দিয়ে চুলবুল নিজের কাজে ফিরে যায় আর সুখী জীবন কাটায়। বড় কচ্ছপ। একদিন সমুদ্রে অনেক ঝড় হয়। সব প্রাণী ও মানুষ এখানে সেখানে তলিয়ে যায়। পরের দিন সকালে যখন ঝড় থেমে যায় তখন এক জেলেনী একটি বড় কচ্ছপ দেখতে পায়। আরে এটা কি? এত বড় কচ্ছপ! হে প্রভু, আমি তো এত বড় কচ্ছপ কখনো দেখিনি। মনে হয় এটা রাতে ঝড়ে সমুদ্র থেকে চলে এসেছে। এর কাছে গিয়ে দেখি বেঁচে আছে না মরে গেছে। আরে এ তো বেশ ব্যথা পেয়েছে, কিন্তু এখনো বেঁচে আছে। আমার কিছু করা উচিত, কিন্তু কি করি? হে প্রভু, আমায় সাহায্য করো। জেলেনীর মন অনেক ভালো ছিল। সে মাছ ধরার বদলে সারাদিন কচ্ছপের সেবা করে। বিকেলে যখন কচ্ছপের জ্ঞান আসে তখন সে তাকে দেখে জিজ্ঞেস করে, কে তুমি? আমি বাঁচলাম কিভাবে? আমি গঙ্গা, পাশের গ্রামেই থাকি আর মাছ ধরি। সকালে তোমাকে এখানে আহত দেখলাম, তাই তোমার সেবা করেছি। তুমি এখন কেমন আছো? এর আগে তো তোমায় দেখিনি। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। আমি এর আগে কখনো মানুষের সাথে কথা বলিনি। আমি কখনো কোনো কচ্ছপের সাথে কথা বলিনি। তোমার মতো বড় কচ্ছপ তো আমি কখনো দেখিনি আর শুনিওনি। একটা কথা বলো তো, তোমার বয়স কত? কচ্ছপ উত্তর দিল, আমার বয়স 93 বছর। মা বলতো বাইরে আসলে মানুষ ধরে নেবে, কিন্তু তুমি তো অনেক ভালো। সত্যি আমিও তোমাকে দেখে অনেক খুশি হয়েছি, কিন্তু এখন তুমি ফিরে যাও। হ্যাঁ, মানুষ যদি তোমায় দেখে ফেলে তবে তোমায় নিয়ে খেয়ে ফেলবে, অথবা তোমায় সার্কাসে নিয়ে যাবে। সার্কাস? সেটা কি? শহরের যেখানে বড় বড় প্রাণীদের আটকে রাখে, লোক তাদের দেখতে যায়, টাকা দেয় আর তাদের খেলা দেখে। সব প্রাণীদের তারা খাঁচায় বেঁধে রাখে। তাহলে তো মা ঠিকই বলতো, আমি ফিরে যেতে চাই। হ্যাঁ, যাও, সাবধানে থেকো। এরপর কচ্ছপ আবার সমুদ্রে চলে যায় আর যেতে যেতে গঙ্গাকে অনেক ধন্যবাদ দেয়। প্রথমবার ভিটামিন সি যুক্ত